আপনি যত দূরেই থাকুন না কেন, আপনার প্রিয় মানুষ যদি গোপনে অন্য কোনো ব্যক্তির সাথে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা ইমোতে চ্যাটিং করে, তাহলে সেই সমস্ত চ্যাট হিস্টোরিগুলো কিন্তু দেখতে পাবেন আপনার ফোন থেকে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় কাজের ফাঁকেতে বাইরে থাকি। এই ফাঁকেতে যদি আমাদের প্রিয় মানুষগুলো অন্য কোনো ব্যক্তির সাথে চ্যাটিং করে, তাহলে কিন্তু আমরা আর ধরতে পারি না। এই সেটিংটা যদি আপনি অন করে রাখেন, তাহলে আপনার প্রিয় মানুষের ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে যেই মেসেজ দিক না কেন, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু চলে আসবে। কোথায় গেলে এই সেটিংটি পাবেন, কিভাবে অন করবেন, আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, অবশ্যই সাথে থাকবেন। আপনি আপনার প্রিয় মানুষের মোবাইল 1 মিনিটের জন্য হাতে নেবেন। হাতে নিয়ে গুগল প্লে স্টোরটা ওপেন করবেন। আপনি প্লে স্টোর ওপেন করার পর এরকম শো হবে, উপরে সার্চ অ্যাপস, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কিবোর্ড শো হবে। এই জায়গায় আপনাকে লিখতে হবে শেয়ার নোটিফিকেশন। লেখাটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। তো শেয়ার নোটিফিকেশন লেখার পর নিচে দেখুন সার্চ বার, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম শো হবে। এখান থেকে এই লোগো দেখে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমার মোবাইলে কিন্তু আগে থেকে ইনস্টল করা আছে। ইনস্টল হয়ে গেলে আপনি ওপেনে ক্লিক করে দেবেন। আপনি যখন ওপেনে ক্লিক করে দেবেন, এরকম শো হবে। এখান থেকে নিচের নেক্সট, আপনি নেক্সটে ক্লিক করবেন। 4-5 বার আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। তো আপনারা এখান থেকে পরপর নেক্সটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখবেন এরকম ইন্টারফেস শো হবে। নিচে দেখুন লেখা আছে গেট স্টার্টেড। আপনি করবেন কি, এখানে ক্লিক করবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে নিচে দেখুন লেখা আছে গুগল, এখানে একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করে দিবেন, এরকম শো হবে, অর্থাৎ আপনার প্রিয় মানুষের মোবাইল ফোনে যতগুলো জিমেইল আছে শো হবে। চাইলে আপনি এখান থেকে নতুন জিমেইল এখানে কিন্তু অ্যাড করতে পারবেন। তো প্রিয় দর্শক, তো এখানে আপনি করবেন কি, যে কোনো একটা জিমেইল আপনি সিলেক্ট করে দিবেন। আর এই জিমেইলটা কিন্তু আপনার ফোনে তো লগ ইন করতে হবে। তাই আমি এখান থেকে জিমেইলটা সিলেক্ট করে নিলাম। জিমেইল সিলেক্ট করার পর একটু অপেক্ষা করতে হবে। তারপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস শো হবে। এখন এখান থেকে কোন কোন আপনার অ্যাপসের নোটিফিকেশন আপনার মোবাইল ফোনে ট্রান্সফার করবেন, ঠিক সেই অ্যাপসগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি এখানে মেসেঞ্জার সিলেক্ট করলাম। এরপর ইমো এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আপনারাও যে অ্যাপস আপনার নোটিফিকেশন ট্রান্সফার করবেন সেই অ্যাপসগুলো সিলেক্ট করবেন। তো এরকম সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর উপরে কর্নারে আপনার টিক মার্ক আছে, এই টিক মার্কে ক্লিক করতে হবে। তো যখন আপনি টিক মার্কে ক্লিক করে দেবেন, আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে এই যে নোটিফিকেশন লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এরকম শো হবে। এখান থেকে শেয়ার নোটিফিকেশন, এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন, আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে যে অ্যালাউ, এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন, অ্যালাউস হবে, নিচে আপনি করবেন কি, এই অ্যালাউ অপশনের উপর ক্লিক করবেন। বাস, এটা অন হয়ে গেল। এখন আপনাকে যে কাজটি করতে হবে, ব্যাক বাটনে পরপর 2বার কাটিয়ে দিবেন। যখন ব্যাক বাটনে পরপর 2বার কাটিয়ে দিবেন, কাটিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনি করবেন কি, অ্যালাউ দিয়ে দিবেন। যখন অ্যালাউ ক্লিক করবেন, আবার এরকম শো হবে। নিচে গট ইট, এখানে ক্লিক করবেন। আপনি যখন এই গট ইট এই অপশনটার উপর ক্লিক করে দিবেন, তারপরে এরকম শো হবে। এখন এই জায়গা থেকে করবেন কি, উপরে কর্নারে সেটিংয়ে ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে শেয়ার নোটিফিকেশন, এই অপশনটার উপর ক্লিক করবেন। তারপরে এরকম শো হবে। এখান থেকে করতে হবে কি, আপনি এই যে ব্যাটারি অপটিমাইজ অফ, এইটা আপনি করবেন কি, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে আবার এরকম শো হবে। এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন। বাস, অ্যালাউ দেওয়ার পর নিচে দেখুন স্টার্ট আপনি লেখা শো করতেছে। আপনি এখানে ক্লিক করে দেবেন। আপনি যখন এখানে ক্লিক করে দেবেন, দেখবেন আপনার সম্পূর্ণ সেটিং কিন্তু ওকে হয়ে গেল। প্রিয় দর্শক, এখন আপনি এখান থেকে একবার ব্যাক বাটনে প্রেস করবেন। এই যে এরকম শো হবে। এই যে এই অ্যাপসটা আপনার মোবাইল ফোনে ইনস্টল করে আপনি করবেন কি, যে জিমেইল ওখানে দিলেন, এই জিমেইলটা আপনার ফোনে লগ ইন করে নেবেন। তারপরে আপনার কাজ শেষ। এই ফোনে যতগুলো নোটিফিকেশন আসবে, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, অর্থাৎ যে অ্যাপসগুলো আপনি সিলেক্ট করবেন, সেই অ্যাপসে সবগুলো কিন্তু আপনার কাছে ট্রান্সফার হয়ে যাবে। তো অবশ্যই কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না, ভালো কাজের জন্য ব্যবহার করবেন। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে, অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।